ভাই, আমি জানি না তুমি এই মুহূর্তে কি নিয়ে লড়াই করছো। হয়তো এমন একটা ব্যর্থতা আছে যেটা তুমি এখনো মেনে নিতে পারোনি। হয়তো এমন কিছু হারিয়েছো যেটা ফিরে পাওয়ার কোনো উপায় নেই। হয়তো এমন কোনো ভুল করেছো যেটা মনে পড়লে এখনো বুকের ভেতরটা কেঁপে ওঠে। আর হয়তো সেই কারণেই মাঝে মাঝে তোমার মনে হয় আমার জন্য আর কিছুই বাকি নেই। এত কিছু হওয়ার পরও কি আল্লাহ আমাকে ভালোবাসেন? এত ভুলের পরেও কি আমি আবার নতুন করে শুরু করতে পারি? ভাই, যদি কখনো তোমার মনে এমন প্রশ্ন এসে থাকে, তাহলে আজ যে মানুষটার গল্প বলছি তার কথা মন দিয়ে শোনো। কারণ পৃথিবীতে এমন খুব কম মানুষ ছিল যাদের অতীত তার চেয়েও ভয়ঙ্কর। সে এমন একজন মানুষ ছিল যার জীবনের দিকে তাকালে যে কেউ বলতো এই মানুষটার আর কোনো আশা নেই। কিন্তু মজার ব্যাপার কি জানো? সবাই যখন তার জন্য আশা হারিয়ে ফেলেছিল, তখনও আল্লাহ তার জন্য আশা হারাননি। একদিন অনেক বছরের অন্ধকার জীবনের পর তার বুকের ভেতরেও একটা প্রশ্ন জেগেছিল। একটা প্রশ্ন যা হয়তো আজ তোমার মনেও আছে। আমি কি ফিরে আসতে পারি? আল্লাহ কি এখনো আমাকে গ্রহণ করবেন? কিন্তু ভাই, সে প্রশ্ন করার আগে তার জীবনের একটা ভয়ঙ্কর সত্য ছিল। এমন একটা সত্য যা শুনলে শরীর শিউরে উঠবে। কারণ তখন পর্যন্ত তার হাতে প্রাণ হারিয়েছিল ৯৯ জন মানুষ। তবুও দেখো, এত অন্ধকারের পরও তার হৃদয়ের কোথাও একটা ছোট্ট আলো এখনো বেঁচে ছিল। আর সেই ছোট আলোর কারণেই সে সিদ্ধান্ত নিল, যাই হোক, উত্তর তাকে জানতে হবে। তাকে জানতে হবে তার জন্য কি এখনো তওবার দরজা খোলা আছে, নাকি অনেক আগেই সেটা বন্ধ হয়ে গেছে। উত্তর খুঁজতে খুঁজতে লোকটি পৌঁছে গেল সেই সময়ের এক বিখ্যাত ইবাদত গুজার মানুষের কাছে। মানুষ তাকে খুব সম্মান করত। তার ইবাদত বন্দেগীর কথা সবাই জানতো। তাই লোকটির মনে হলো হয়তো এই মানুষটির কাছে সে তার প্রশ্নের উত্তর পাবে। সামনে বসেই সে কোনো কিছু লুকালো না, নিজের অতীতকে সুন্দর করে উপস্থাপন করার চেষ্টাও করলো না, বরং সরাসরি বলল, আমি ৯৯ জন মানুষকে হত্যা করেছি। বলুন, আমার জন্য কি এখনো তওবার কোনো সুযোগ আছে? ভাই, এখন একটু চিন্তা করে দেখো, এই প্রশ্নটা করতে একজন মানুষ কতটা সাহস লাগে। বিশেষ করে যখন সে জানে তার অতীত এতটাই অন্ধকার যে মানুষ তার কথা শুনলেই তাকে ঘৃণা করতে পারে। কিন্তু সে প্রশ্নটা করেছিল কারণ তার হৃদয়ের ভেতর তখনও ফিরে আসার একটা আকাঙ্ক্ষা বেঁচে ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে সঠিক মানুষের কাছে যায়নি। ইবাদত অনেক ছিল কিন্তু জ্ঞান ছিল না। আর এই কারণেই সেই ব্যক্তি এমন একটা উত্তর দিল যা কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। সে বলল, না, তোমার জন্য কোনো তওবা নেই। এক মুহূর্তের জন্য ভাবো ভাই, একজন মানুষ যে বহু কষ্টে নিজের ভেতরে আসার একটা আলো জ্বালিয়েছে, যে বহু বছর পর প্রথমবারের মতো ফিরে আসতে চেয়েছে, সে যদি এই উত্তর শুনে তাহলে তার ভেতর কি ঝড় উঠতে পারে। লোকটির ভেতরেও ঠিক সেটাই হলো। রাগ, হতাশা, নিরাশা সবকিছু একসাথে বিস্ফোরণ হয়ে উঠল। আর সেই মুহূর্তে সে আরেকটি ভয়ঙ্কর কাজ করে বসল। সে সেই ইবাদত গুজার মানুষটিকেও হত্যা করলো। এবং এভাবে তার হত্যার সংখ্যা দাঁড়ালো ১০০-তে। হ্যাঁ ভাই, ১০০। এখন যদি পৃথিবীর কোনো মানুষ তাকে দেখে বলতো তোমার আর কোনো আশা নেই, তাহলে হয়তো খুব একটা অবাক হওয়ার কিছুই থাকতো না। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। কারণ আশ্চর্যের বিষয় হলো ১০০তম হত্যার পরও তার বুকের ভেতর সেই প্রশ্নটা মারা যায়নি, আমি কি এখনো আল্লাহর কাছে ফিরে আসতে পারি? আবার সেই প্রশ্নের উত্তর খুঁজতে সে বেরিয়ে পড়ল। তবে এবার তার সামনে আসতে যাচ্ছিল এমন একজন মানুষ যার একটি উত্তর তার পুরো জীবন বদলে দেবে। ভাই, অনেক সময় আমরা একটা ভুল করে বসি। আমরা ভাবি কোনো মানুষ যদি আমাদের জন্য আশা হারিয়ে ফেলে, তাহলে বুঝি আল্লাহ আমাদের জন্য আশা হারিয়ে ফেলছেন। কিন্তু মানুষ আর আল্লাহ এক নয়। মানুষ তোমার অতীত দেখে বিচার করে, আর আল্লাহ দেখেন তোমার হৃদয়। আজ যে মানুষটার গল্প বলছি, সে খুব শীঘ্রই এই সত্যটা বুঝতে যাচ্ছিল। ১০০তম হত্যাকাণ্ডের পরও তার বুকের ভেতরের প্রশ্নটা মারা যায়নি, বরং আরও বড় হয়ে ফিরে এসেছিল। আমার জন্য কি এখনও কোনো আশা আছে? আল্লাহ কি এখনও আমাকে ক্ষমা করবেন? তাই সে আবার বেরিয়ে পড়ল, আবার খুঁজতে লাগলো এমন কাউকে যে তার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। অবশেষে তাকে একজন জ্ঞানী আলেমের কথা বলা হলো। লোকটি তার কাছে গেল, সামনে বসলো, আর আগের মতোই নিজের অতীত লুকানোর চেষ্টা করলো না, কোনো অজুহাতও দিল না। সে সরাসরি বলল, আমি ১০০ জন মানুষকে হত্যা করেছি। আমার জন্য কি এখনও তওবার কোনো সুযোগ আছে? ভাই, এক মুহূর্তের জন্য চিন্তা করে দেখো, তোমার সামনে যদি এমন একজন মানুষ এসে বসে, তুমি কি উত্তর দিতে? হয়তো অনেকেই ভয় পেত, হয়তো অনেকেই তাকে দূরে সরিয়ে দিত। কিন্তু সেই আলেমের উত্তর ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি বললেন, হ্যাঁ, অবশ্যই তোমার জন্য তওবার সুযোগ আছে। লোকটি হয়তো বিশ্বাসই করতে পারছিল না। ১০০ জন মানুষকে হত্যা করার পরও তওবার সুযোগ আছে? তখন সেই আলেম এমন একটা কথা বললেন যেটা শুধু ওই মানুষটার জন্য না, আজকের এই ভিডিও শুনতে থাকা অনেক মানুষের জন্যও। তিনি বললেন, তোমার আর আল্লাহর রহমতের মাঝে কে বাধা হয়ে দাঁড়াতে পারে? সুবহানাল্লাহ, কি গভীর কথা।
ভাই খেয়াল করো, তিনি লোকটার পাপকে ছোট করে দেখেননি। তিনি বলেননি তুমি কোনো ভুল করনি, বরং তিনি তাকে বুঝিয়ে দিলেন পাপ যত বড়ই হোক আল্লাহর রহমত তার চেয়ে বড়। এরপর তিনি তাকে আরেকটা গুরুত্বপূর্ণ উপদেশ দিলেন। তিনি বললেন, তুমি যে এলাকায় থাকো সেখানে খারাপ মানুষদের প্রভাব বেশি। সেই পরিবেশ তোমাকে বারবার পাপের দিকে টেনে নিয়ে যাবে। তাই ওই জায়গা ছেড়ে যাও, অমুক এলাকায় যাও। সেখানে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর ইবাদত করে, তুমিও তাদের সঙ্গে থাকো, তুমিও আল্লাহর পথে চলার চেষ্টা করো। ভাই, এখানে একটা গভীর শিক্ষা লুকিয়ে আছে। অনেক সময় মানুষ পরিবর্তন হতে চায়, কিন্তু পরিবেশ পরিবর্তন করতে চায় না, ফলে কিছুদিন পর আবার আগের জায়গাতেই ফিরে যায়। সেই আলেম বুঝিয়েছেন, এই মানুষটা শুধু তওবা করলেই হবে না, তাকে নিজের পরিবেশও বদলাতে হবে। লোকটি বুঝতে পারল এবার সে সঠিক মানুষের কাছে এসেছে। বহু বছরের মধ্যে প্রথমবারের মতো তার হৃদয়ে আশার একটা আলো জ্বলে উঠল। অনেক দিন পর হয়তো সে অনুভব করলো সবকিছু এখনো শেষ হয়ে যায়নি। তাই সে আর দেরি করলো না। নিজের পুরনো জীবন, পুরনো পরিবেশ, পুরনো পাপের স্মৃতি পেছনে পেলে সে রওনা হয়ে গেল নতুন এক জীবনের উদ্দেশ্যে। ভাই, এখানে এই গল্পটা আমার কাছে সবচেয়ে সুন্দর লাগে, কারণ লোকটা তখনও গন্তব্যে পৌঁছয়নি, সে তখনও কোনো বড় ইবাদত করেনি, সে তখনও নতুন জীবন শুরুই করতে পারেনি। সে শুধু সিদ্ধান্ত নিয়েছিল সে আল্লাহর দিকে ফিরে যাবে। আর কখনো কখনো একটা মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়তো এটাই, ফিরে আসার সেই সিদ্ধান্ত। কিন্তু আল্লাহ তার জন্য আরও কি লিখে রেখেছেন সেটা সে তখনও জানতো না। ভাই, লোকটা এবার সত্যি রওনা হয়ে গেল। পিছনে পেলে এলো তার পুরনো পরিবেশ, সেই মানুষগুলোকে যাদের সঙ্গে থাকতে থাকতে সে অন্ধকারের মধ্যে ডুবে গিয়েছিল। তার সামনে ছিল এক নতুন পথ, এক নতুন জীবন, এক নতুন শুরু। হয়তো বহু বছরের মধ্যে প্রথমবারের মতো তার হৃদয়ে একটা প্রশান্তি কাজ করছিল, কারণ এবার সে জানতো আল্লাহর দরজা তার জন্য বন্ধ হয়নি। তাকে শুধু এগিয়ে যেতে হবে, শুধু সেই মানুষগুলোর কাছে পৌঁছতে হবে যারা তাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাবে। কিন্তু ভাই, মানুষ জানে সে কোথায় যাচ্ছে, কিন্তু জানে না তার যাত্রা কত দূর পর্যন্ত লেখা আছে। লোকটি পথ চলছিল, আর ঠিক সেই পথেই তার জীবনের সময় শেষ হয়ে গেল। সে তখনও গন্তব্যে পৌঁছনি, তখনও নতুন শহরে প্রবেশ করেনি। সে ছিল পথের একজন মুসাফির। সে নিজের অতীতকে পেছনে ফেলে আল্লাহর দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক সেই অবস্থাতেই তার মৃত্যু হলো, এবং এখান থেকে শুরু হয় এই ঘটনার সবচেয়ে বিস্ময়কর অধ্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এই ঘটনাটি বর্ণনা করতে গিয়ে বলেন, তার মৃত্যুর পর রহমতের ফেরেশতারা এসে উপস্থিত হলেন, একই সঙ্গে আযাবের ফেরেশতারাও এলেন। রহমতের ফেরেশতারা বললেন, সে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসছিল। আর আযাবের ফেরেশতারা বললেন, কিন্তু সে তো কখনো কোনো নেক আমল করেনি। ভাই, একদিকে ছিল তার ভয়ঙ্কর অতীত, আর অন্যদিকে ছিল তার নতুন নিয়ত। একদিকে ছিল 100টি হত্যার বোঝা, আর অন্যদিকে ছিল আল্লাহর দিকে ফিরে আসার আন্তরিক ইচ্ছা। তখন আল্লাহ তাদের মাঝে ফয়সালার জন্য একজন ফেরেশতা পাঠালেন। তিনি বললেন, দুই এলাকার দূরত্ব মেপে দেখো, যে এলাকার দিকে সে যাচ্ছিল আর যে এলাকা থেকে সে বের হয়ে এসেছিল। এরপর দূরত্ব মাপা হলো, আর তখন এমন কিছু প্রকাশ পেল যা আজও কোটি কোটি মানুষের হৃদয়ে আসা জায়গা। দেখা গেল লোকটি নেককার মানুষদের এলাকার দিকে বেশি কাছাকাছি ছিল, খুব বেশি না, কিন্তু যথেষ্ট। আর সেই কারণেই তাকে রহমতের ফেরেশতাদের অন্তর্ভুক্ত করা হলো। আর অন্য এক বর্ণনা এসেছে, আল্লাহ সেই নেককার জনপদকে কাছে আসার এবং পাপের জনপদকে দূরে যাওয়ার নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ। ভাই, এখানে আমি একটা জিনিস নিয়ে অনেক চিন্তা করি। আল্লাহ তার অতীতের দিকে তাকিয়ে বিচার করেননি। আল্লাহ দেখেছিলেন তার হৃদয় কোন দিকে বেড়েছে। আল্লাহ দেখেছিলেন তার পা কোন দিক চলতে শুরু করেছে। সেই গন্তব্যে পৌঁছেছে কি না সেটা সবচেয়ে বড় বিষয় ছিল না। সবচেয়ে বড় বিষয় ছিল সে আল্লাহর দিকে হাঁটা শুরু করেছিল। ভাই, গল্পটা এখানেই শেষ, কিন্তু আমি চাই না তুমি শুধু এটাকে একটা গল্প হিসেবে দেখো। আমি চাই তুমি একটু নিজের জীবনটার দিকেও তাকাও, কারণ হয়তো তোমার হাতে 100 জন মানুষের রক্ত নেই, হয়তো তুমি কোনো মানুষকে হত্যা করনি, কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু অধ্যায় থাকে যেগুলো আমরা কাউকে দেখাতে চাই না। এমন কিছু ভুল থাকে যেগুলোর কথা মনে পড়লে আজও বুকের ভেতরটা ভারী হয়ে যায়। আর তখন শয়তান খুব চুপচাপ আমাদের কানে একটা কথা বলতে থাকে, তোমার আর কোনো আশা নেই, তোমার আর ফিরে আসার সুযোগ নেই, তোমার মতো মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না। কিন্তু ভাই, আজকের গল্পটা যেন সেই কথাগুলোরই উত্তর। একজন মানুষ যার হাতে 100 জন মানুষের রক্ত ছিল, যদি আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হয়, তাহলে তুমি কেন হবে? একজন মানুষ যে তার জীবনের বেশিরভাগ সময় অন্ধকারে কাটিয়েছে, যদি ফিরে আসার সুযোগ পায়, তাহলে তুমি কেন পাবে না? আজকের গল্পের সবচেয়ে সুন্দর অংশটা আমার কাছে 100 খুন না, ফেরেশতাদের কথোপকথন নয়। সবচেয়ে সুন্দর অংশটা হলো লোকটা ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিল, কারণ সেই সিদ্ধান্তর পরে আল্লাহ তার জন্য রাস্তা খুলে দিয়েছেন। তাই যদি আজ তোমার জীবন এলোমেলো থাকে, যদি মনে হয় অনেক দেরি হয়ে গেছে, যদি মনে হয় তুমি অনেক দূরে চলে গেছো, তাহলে একটা কথা মনে রাখো, তুমি যতক্ষণ বেঁচে আছো ততক্ষণ ফিরে আসার সুযোগ শেষ হয়ে যায়নি।
তোমার তওবা হয়তো আজই শুরু হতে পারে, তোমার নতুন জীবন হয়তো আজ থেকেই শুরু হতে পারে। আর হয়তো এই ভিডিওটা দেখার পেছনে আল্লাহর কোনো হিকমত আছে। তাই হতাশ হয়েও না ভাই। মানুষ তোমার অতীত দেখে বিচার করতে পারে, কিন্তু আল্লাহ এখনো তোমার ভবিষ্যৎ লিখছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।